কিসের গাজন হচ্ছে এটা? ধর্মরাজের গাজন। কোন গ্রামের? সুনুর গ্রাম, ভাতার থানার অন্তর্গত সুনুর গ্রাম। শুনুন তো অনেক দূর, ওখান থেকে এখানে কোথায় এসছেন? এটা চেরাচুরি কোথায় হয়ে আসছে। এর আগেও অনেক দূর দূর গ্রাম ঘুরতো, কিন্তু এখন অনেক শর্ট হয়ে আসছে এবং মানুষ অনেকেই নেয় না। হ্যাঁ, তবে এইভাবেই আমাদের পরিক্রমা হয়। মানে ধর্মরাজের বিগ্রহ নিয়ে এখন কোথায় এসছেন? এখন এসেছি তেঁতুলিয়া গ্রামে। এই যে কত কিলোমিটার পথ পাড়ি দিয়ে? তা কত হবে 30-35 কিলোমিটার। পুরো হেঁটে এলেন? হ্যাঁ, পুরো হেঁটে। খড়ি নদী পেরিয়ে? হ্যাঁ, খড়ি নদী পেরিয়ে। এবং এটা 3 দিন ধরে চলছে শুধু পরিক্রমা। আচ্ছা, বিভিন্ন গায়ে পরিক্রমা। এই গাজনটার উদ্দেশ্যই হচ্ছে পরিক্রমা করে এক প্রকার মাধুকরী করে, হ্যাঁ, ধর্মযজ্ঞ করা। ওই যে চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, পয়সা দিচ্ছে, এগুলো নিয়ে গিয়ে করা ধর্মযজ্ঞ। আজকে কোন কোন গ্রাম যাবেন? আজকে তেঁতুলিয়া বারাসতি গিয়েছিলাম, টুবুগ্রাম গিয়েছিলাম। টুবুগ্রাম থেকে দাসপুর থেকে বারাসতি থেকে তেঁতুলিয়া থেকে কলিগ্রাম। মানে ভাতার ব্লক থেকে খড়ি নদী পেরিয়ে আবার বর্ধমানে এক ব্লকে চলে এলেন? হ্যাঁ। আর আগের দিন কোন কোন গ্রাম ঘুরেছেন? আগের দিন আমাদের গ্রাম ঘুরেছি, গোটাটা অর্ধেকটা গ্রাম ঘুরেছি। তারপর আমরা চলে গেছি গ্রাম আমারণ। আচ্ছা, ওখানে সব পুজো আছে, আবার চাঞ্জল ফাঞ্জল দেওয়া হয়, অনেক ভক্তজন আছে। হ্যাঁ, এবং বাড়িতে যাওয়া হয়। তা ওখান থেকে আবার ব্যাক করে আমাদের সুনুর গ্রামে আবার কিছু বাড়ি থাকে, তারা এই রকম রাত্রে ঠাকুরকে নেয়। হ্যাঁ, সন্ধ্যাবেলাতেই বেরোয়? না, বেরোয় বেলা 11টার সময়। 11টার সময় বেরিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে এ বাড়ি সে বাড়ি এইসব করতে করতে সারাদিন ঘুরছেন? সারাদিন। এই যে চৈত্র মাসের যে গাজন, হব্বিসি থাকে, ফল থাকে, তার সাথে এর কি কোনো তফাৎ রয়েছে? একদম সেম। এদের মরার মাথা নাচানো হয়, আমাদের ভাড়ার নাচানো হয়। আচ্ছা, ওটা ভাড়াটা কি? ভাড়ার মাথায় ভাড় নিয়ে নাচানো। ওইটা শিবের, এটা ধর্মরাজের? হ্যাঁ, সে ধর্মরাজ। আপনার কি নাম? আমার নাম কুন্তল ব্যানার্জি। আমি ধর্মরাজের পূজারি, নিত্য পূজা করি।